হ্যালো বন্ধুরা, তোমরা যদি কেউ রেশন দোকানের চাল ঘরে ভাত রান্না করে খেয়ে থাকো তাহলে একটু সতর্ক হয়ে যাও। এই কারণেই বলছি, রেশন দোকানের যে চালগুলো আমরা বাড়িতে নিয়ে এসে রান্না করে খাই, ভালো করে হয়তো 2-4 জল দিয়ে ভালো করে ধুয়ে সেটা ভাত করে নিই, কিন্তু সেটাও ঠিক আছে। আর একটা কথা বলি, এই যে দেখো, এতে প্লাস্টিকের চাল আছে। রেশন দোকানের চালে প্লাস্টিকের চাল আছে। এই যে দেখো, পুরো গোল গোল চালগুলো, ধারে ছাঁট দেওয়া। এগুলো আমি কাঠের আগুনে ফেলেও দেখেছি। এই যে এই চালগুলো কাঠের আগুনে ফেলে দেখছি, দিয়ে শুধু ধোঁয়া উঠছে, ফুটছে না। আর চাল ফেলছি, সেগুলো ফুটে যাচ্ছে, দিয়ে ভাজা হয়ে যাচ্ছে, চাল ভাজা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো দিয়ে শুধু ধোঁয়া বের হচ্ছে। আর বাটিতে জল দিয়ে ভিজিয়েও রেখে দেখেছি, এর কোনো উন্নতি নয়। যেরকম ভিজেছি ওই রকমই ভিজেছে, শুধু গাটা একটু বেশি সাদা হয়ে গেছে। এগুলো যে পুরো প্লাস্টিকের চাল, ধারে ধারে ছাঁট মারা আছে। গোটা চালেরই এরকম মেশিন দিয়ে যেভাবে ছাঁট দেওয়া হয়, ছাঁট দিয়ে আছে। এই দেখো, পুরো গোল গোল লালচা টাইপেরও হয়, কোনোটা সাদা টাইপেরও হয়। তোমরা এগুলো বেছে ফেলে দিয়ে ভাত রান্না করে খাবে। দেখো, এগুলো বন্ধু চাল নয়, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলো চাল নয়, মোটেও চাল নয়। চালের আকৃতি এই রকম, এগুলো আমার বাছা চাল, আর এগুলো প্লাস্টিকের চাল। এই দেখো, 500 গ্রাম চালে কি 1 কিলোগ্রাম চালে ভালো করে বাছলে 1 মুঠো প্লাস্টিকের চাল বেরোচ্ছে। এই চালগুলো না বেছে যখন ভাত খাবে, দেখবে সারা দিন খিদা লাগেনি, এগুলো পেটে যেন ফুলে পেট শক্ত হয়ে আছে, আর হজমও ঠিক করে হয়নি, আর সারাদিন যেন কেমন অস্বস্তি মনে হবে। তোমরা এগুলো বেছে ফেলে দিয়ে রান্না করে খাবে, ভালো। আমি এগুলো অনেক লোককেই দেখিয়েছি, তারা বলছে আমরা এতদিন তো লক্ষ্য করিনি এইসব। সত্যিই তো এগুলো প্লাস্টিকের চাল। এরকম রেশন দোকানের চালের সঙ্গে এরকম প্লাস্টিকের চাল মাখিয়ে দিচ্ছে। এই যে আমি বাছছি কুলোয় ঢেলে, তারপরে রান্না করব। তোমরাও ঢেলে বেছে রান্না করে নিও, ঠিক আছে?